জঙ্গি দমনে কেন্দ্রের প্রহার, জাতীয় সন্ত্রাস দমন নীতি প্রহার। দেশে প্রথম জাতীয় সন্ত্রাস বিরোধী নীতি ও কৌশল 7 দফা গাইডলাইন প্রকাশ। কেন্দ্রের গাইডলাইনে ঠিক কি বলা হয়েছে জানাবে মৈত্রেয়ী। দেখো, মূলত 7 দফার যে কাউন্টার টেররিজমের জন্য যে স্ট্র্যাটেজি তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে প্রহার, যার 7 দফা যে পলিসি রয়েছে তার মধ্যে প্রিভেনশন আছে, রেসপন্সেস আছে, অ্যাগ্রেসিং এবং ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং আছে, হিউম্যান রাইটস এবং রুল অফ ল এর কথা বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে অ্যাটিনিউনিং যে পরিস্থিতি রয়েছে, র্যাডিক্যালাইজেশনকে মোকাবিলা করার কথা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল এফোর্টস কাউন্টার টেররিজমের জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে এবং সার্বিকভাবে সামাজিক পরিস্থিতিতে কি করে রিকভার করা যায়। একেবারে এই প্রহারের যে বেসিক মন্ত্র রাখা হয়েছে, এই প্রথম যে কাউন্টার টেররিজম পলিসি নেওয়া হয়েছে সেটা হচ্ছে জিরো টলারেন্স এগেইনস্ট টেররিজম। এর আগে একাধিকবার কেন্দ্র সরকারের তরফ থেকে এই বক্তব্য সামনে এসেছে, কিন্তু এবার একেবারে ডকুমেন্ট হিসাবে এই কাউন্টার টেররিজম পলিসি এবং স্ট্র্যাটেজি তৈরি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজকেই। পূর্ব কলকাতায় জলাজমি বুঝিয়ে দেদার নির্মাণ, প্রয়োজনে আধা সামরিক বাহিনী নামিয়ে এইসব বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হবে, হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, এই জলাজমি বুঝিয়েই একের পর এক নির্মাণ, এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি অমৃতা সিনহা হুঁশিয়ারির সুরে বলেন, প্রয়োজনে আধা সামরিক বাহিনী নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেবে আদালত। এদিন শুনানিতে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, 505টি বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে কি পদক্ষেপ হয়েছে? প্রতিবার শুনানিতে একই প্রশ্ন করে আদালত, কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করছে না? বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতা পুরসভা যথাযথ সাহায্য করছে না। জলাভূমি কর্তৃপক্ষের পরিকাঠামোর অভাব রয়েছে। জলাজমিতে বেআইনি নির্মাণ রুখতে তারা ব্যর্থ। এরপরে বিচারপতি অমৃতা সিনহা হুঁশিয়ারির সুরে বলেন, এরকম চলতে থাকলে আদালত অন্য সংস্থার হাতে দায়িত্ব দিয়ে বেআইনি নির্মাণ ভাঙবে। প্রয়োজনে আধা সামরিক বাহিনী নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙব। এরপরেই মামলাকারীদের আদালতের নির্দেশ, এই মামলায় কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, পরিবেশ মন্ত্রককে অন্তর্ভুক্ত করতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, জলাভূমি ভরাট আর হতে দিতে চায় না আদালত। পূর্ব কলকাতার জলাভূমির যে অবশিষ্ট রয়েছে তাকে রক্ষা করতে আদালত পদক্ষেপ করবে। পূর্ব কলকাতার জলাজমি, এখানে একের পর এক বেআইনি নির্মাণ, এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত ডিসেম্বরে বিচারপতি অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরই মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদে 2টি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। অভিযোগ, 2টি গোডাউনই জলাজমি ভরাট করে তৈরি। এমনই সব বেআইনি নির্মাণ ভাঙতে কড়া কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে আধা সামরিক বাহিনী নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরের শুনানি 16ই মার্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। রায়